सौ देशों में बदनाम, दुनिया ने दिया सिर्फ एक ही नाम। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজ আমরা কথা বলবো মেগা স্টার দি ওয়ান অ্যান্ড অনলি কিং খান, শাহরুখ খানের আপকামিং প্রজেক্ট কিং এর টাইটেল রিভিল নিয়ে, যেটা রিলিজ হয়েছে 2nd November 2025 ইন অকেশন অফ SRK 60th বার্থডে। এবং 60th বার্থডেটাকে সেলিব্রেশন করার জন্য এর থেকে বড় উপহার কি হতে পারে, যেখানে কিং এর একটা টাইটেল রিভিল রিলিজ হয়েছে 1 মিনিট 11 সেকেন্ডের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল যেটা প্রোডাকশন, সেখান থেকে, এবং জাস্ট অসাধারণ বানিয়েছে। এবং আমি সেদিন দেখেছিলাম কিন্তু আউট অফ স্টেশন ছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি, তাই আজকে করছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু জাস্ট অসাধারণ বানিয়েছে। প্রথমে দেখানো হচ্ছে যে একটা জেল যেটা পুরো চারিদিক থেকে সমুদ্র দ্বারা একদম আটকানো, এবং সেই জেলের মধ্যে শাহরুখ খানকে দেখানো হচ্ছে মাটির উপর শুয়ে আছে। এবং এডিটিংয়ে দেখানো হচ্ছে 2026 মানে 2026-এ রিলিজ হবে এই বইটা। এবং তা শাহরুখ খানকে অনেকে ঘিরে আছে, এবং সেই শাহরুখ খানের অসাধারণ ডায়লগ ডেলিভারি পুরো চলছে ব্যাকগ্রাউন্ডে। এবং তারপর জাস্ট ধাসু অ্যাকশন দেখানো হয়েছে, জাস্ট অসাধারণ। কিছুটা পাঠানের মতো ফিলিং এসছে। সিদ্ধার্থ আনন্দের ডিরেক্টর, সিদ্ধার্থ আনন্দের সঙ্গেই কিন্তু শাহরুখ খান বানিয়েছিল পাঠান। এবং সেখানেও দেখানো হয়েছিল যে শাহরুখ খানকে আটকে রাখা হয়েছে এবং টর্চার করা হচ্ছে লিটারেলি। তো ওরকম একটা সিন এখানেও কিংয়ে রাখা হয়েছে, এবং এটাই সম্ভবত কিংয়ে শাহরুখ খানের এন্ট্রি সিন হতে পারে। এবং জাস্ট অসাধারণ অ্যাকশন আর লুকটা, জাস্ট সেই গ্রে কালারের হেয়ার করা হয়েছে, শর্ট হেয়ার, এবং জাস্ট সেই লুক। এবং শাহরুখ খানের যে কস্টিউমটা, সেটা নিয়ে অনেক ডিবেট চলছে সোশ্যাল মিডিয়াতে যে এর থেকে কপি করছে, ওর থেকে কপি করা হয়েছে, বাট সেগুলোর সাইডে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে কিং খানকে। এবং যা অ্যাকশন দেখানো হয়েছে, জাস্ট ওই রিভলভারটা একজনের মুখে মারে এবং দাঁতগুলো ভেঙে উঠে যাচ্ছে, এবং জাস্ট ফায়ার করার যেই অ্যাকশনটা, যে ফায়ার করছে যেইভাবে, সেটা জাস্ট অসাধারণ বানিয়েছে। এবং কিং সত্যি কিং, সত্যি এমন না যে মানে কেউ ক্লেম করছে কিংবা সিনেমাটা কিং বলে শাহরুখ খানকে কিং বলেছে, না, শাহরুখ খান রিয়েলি কিং আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবং জাস্ট অসাধারণ লাগছে, যেখানে পাঠান জওয়ানের থেকে 1000 কোটি 1200 কোটি প্লাস, 1200 কোটি প্লাস না, 1100 কোটি প্লাস বিজনেস যেখানে করেছিল, সেখানে আমার তো মনে হচ্ছে এখানে 2000 কোটি না কামিয়ে ফেলে তেমনই অ্যাপিয়ারেন্স। কারণ যদি ফর্মুলাটা দেখি, আফটার জিরো কিন্তু শাহরুখ খান 3 থেকে 4 বছরের গ্যাপ নিয়েছিল, এবং দেন যখন পাঠান এসে কাম ব্যাক করেছে অ্যাকশন নিয়ে, সেটা কিন্তু ধাসুই হয়েছে। এবং আমরা যদি দেখি 2023-এ 3টে বইয়ের পর কিন্তু 2024-25 কিন্তু পুরো অফ দিয়েছে শাহরুখ খান, 2026-এ গিয়ে আবার বই বার করছে। এবং এরকম একটা বই যেটা অসাধারণ, এর কাস্টিং কিন্তু হিউজ, এবং বাজেটও সত্যি খুবই ভালোই রাখা হয়েছে। কিন্তু মনে হয় যে টোটালি জাস্টিফাই হবে, এবং একটা বড় কোনো আরও বড় সারপ্রাইজ আসতে চলেছে আমাদের মতো দর্শকদের জন্য। এবং যে মিউজিকটাকে এখানে করা হয়েছে, অনিরুদ্ধের মিউজিক, এবং মিউজিকটাও জাস্ট অসাধারণ ইউনিক একটা মিউজিক, যেটা একবারই শুনে মনে হচ্ছে জাস্ট মাথার মধ্যে যেন প্রিন্ট হয়ে গেছে, এত সুন্দর মিউজিক করেছে। তো আমার তো জাস্ট অসাধারণ লেগেছে, অসাধারণ। প্রভাসের সঙ্গে যে শাহরুখ খানের যে কোলাইটটা, যেটাই সালার আর ডাঙ্কি থেকে শুরু হয়েছে, সেটা কোথাও না কোথাও লেগেই আছে। কে সবচেয়ে বড় স্টার এটা নিয়ে পড়ে আছে সবাইরা, কিন্তু আমি বলবো শাহরুখ খানই সবচেয়ে বড় স্টার অ্যাজ ইউজুয়াল, উইদাউট এনি ডাউট। SRK হচ্ছে সবচেয়ে বড় মেগা স্টার আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিল টুডে। সো যাই হোক না কেন, ভেরি বেস্ট উইশেস ফর কিং। এবং তোমরা কারা কারা এটা দেখেছো সবাই দেখেছো। 35 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে ওই টাইটেল রিভিলটাতে, প্লাস 5.7 লাখ প্লাস লাইকস হয়ে গেছে। তো দেখেছো তো সবাই, কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জানিও। এবং এই মুভিটা কতটা কামাতে পারে বক্স অফিসে, সেটা তোমাদের ধারণা কি, সেটাও কিন্তু জানিও কমেন্টে। এই ভিডিওটা এতটাই অবধি, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।